দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেসকে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মহামারীতে নতুন সংক্রমণের রেকর্ড ভেঙেই চলেছে ভারত। অস্থায়ী শ্মশানে চলছে গণদাহ। হিন্দু শেষকৃত্যে মুসলিম খ্রিস্টানদের সহায়তা। ক্ষীণ হচ্ছে নিখোঁজ ইন্দোনেশীয় সাবমেরিনের নাবিকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। ডুবোজাহাজে মজুদ মাত্র 24 ঘন্টার অক্সিজেন। জেরুজালেমে তারাবির নামাজে বাধার চেষ্টা, সংঘাতে অন্তত 100 ফিলিস্তিনি আহত। ইসলামের অবমাননার দায়ে আলজেরীয় লেখকের 3 বছরের জেল। দর্শক, এসব খবরে বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। মহামারীর গোটা সময়ে সর্বোচ্চ দৈনিক মৃত্যু আর সংক্রমণ শনাক্ত দেখল ভারত। 24 ঘন্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন 2256 জন। 3,32,000-এর বেশি মানুষের দেহে মিলল ভাইরাসটি। রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবারও প্রাণ হারান 3 শতাধিক মানুষ, শনাক্ত 26,000-এর ওপর। সেখানে চরম অক্সিজেন সংকটে হাসপাতালেই মৃত্যু হচ্ছে অনেক মানুষের। সুপ্রিম কোর্টের নির্দেশে 700 টন অক্সিজেন সরবরাহ করা হচ্ছে দিল্লিতে। মহারাষ্ট্রেও একদিনে 568 জন মারা গেছেন। 67,000-এর ওপর সংক্রমণ শনাক্ত। দেশটিতে মহামারীতে মোট প্রাণহানি 1,87,000-এর মতো, সংক্রমিত 1,62,00,000-এর বেশি। সময় যত গড়াচ্ছে মহামারীর ভয়াবহতা যেন ততই বাড়ছে ভারতে। মরদেহ সৎকারে হিমশিম খেতে হচ্ছে দেশটিকে। অনেক জায়গায় গণদাহ শুরু হয়েছে, খোলা হয়েছে অস্থায়ী শ্মশান। জাত ধর্ম ভুলে হিন্দুদের শেষকৃত্যে সহায়তা করছেন মুসলিম আর খ্রিস্টানরা। দিল্লির সীমাপুরী আবাসিক এলাকার এ পার্কিং লটে অন্তিম যাত্রা শত শত মানুষের। প্রতিদিন করোনায় মৃতের সংখ্যা এত বাড়ছে যে স্থাপন করতে হয়েছে এমন অস্থায়ী শ্মশান। দিন গড়িয়ে রাত, চিতায় আগুন নেভার নাম নেই। শ্মশানের পেশাদার কর্মীদের পাশাপাশি মরদেহ সৎকারের কাজে এগিয়ে আসছেন অনেক স্বেচ্ছাসেবী। করোনার ভয়াবহতায় তারাও বাকরুদ্ধ। বলছেন দিল্লিতে আগে কখনো এমন সংকট দেখেননি তারা। গতরাতেও 78 মৃত ব্যক্তিকে দাহ করলাম। এখনো দেখুন একসাথে জ্বলছে 60 জনের মরদেহ। চিন্তার তুলনায় 4 গুণ বেশি ভয়াবহ পরিস্থিতি। প্রবীণরা তো বটেই, ছোট ছোট শিশু, নবদম্পতিদের প্রাণ যাচ্ছে করোনায়, যা সহ্য করার মতো না। অনেক মৃতদেহের আবার স্বজনের খোঁজ নেই। হয়তো সবাই করোনা আক্রান্ত, নতুবা আর্থিক ঝক্কি ঝামেলার ভয়ে নিচ্ছেন না প্রিয়জনের মরদেহ। মহামারীর এই সময়ে জাত ধর্ম গোত্র ভুলে এসব বেওয়ারিশ লাশের সৎকারের ব্যবস্থা করছে অনেক সংস্থা। ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃতদেহ চলে যাচ্ছে শ্মশান কিংবা কবরস্থানে। গভীর রাত হয়ে গেলেও শেষ মরদেহটি গোড় দেওয়ার চেষ্টা করি আমরা। কোনো মর্গেই রাখতে চাচ্ছে না লাশ। একে জায়গার সংকট, তার উপর পরিবারও গ্রহণ করতে চায় না। পরিবার অস্বীকৃতি জানালে ছোটখাটো পুলিশি আনুষ্ঠানিকতা শেষে আমাদের কাছে মরদেহ পাঠিয়ে দেয় হাসপাতাল। সব দেহ হাতে পেলে প্রথমেই ধর্ম সম্পর্কে খোঁজখবর নেই আমরা। হিন্দু হলে ধর্মরীতি অনুসারে সৎকার করা হয়, মুসলিম হলে নিয়মকানুন মেনে কবর দেই। সরকারি হিসাবেই টানা 3 দিন করোনায় 2000-এর বেশি মৃত্যু দেখেছে ভারত। অনেকের দাবি মৃত্যুর আসল সংখ্যা আরও বেশি। শ্মশানগুলোতে মৃতদেহের দীর্ঘ লাইন লেগে যাওয়ায় অনেক জায়গায় চলছে গণদাহ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। মহারাষ্ট্রের ভিরারে কোভিড হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারালেন আইসিইউর 13 রোগী। শুক্রবার ভোর 3টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিজয় বল্লভ হাসপাতালে ভর্তি ছিলেন কমপক্ষে 90 করোনা রোগী। ফায়ার ব্রিগেডের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু পুরোপুরি পুড়ে যায় করোনা বিভাগ এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র। কাছাকাছি হাসপাতালগুলোতে সরিয়ে নেওয়া হয় অন্য রোগীদের। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান, অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বাকিদের চিকিৎসায় যেন বাধা না হয় সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। ক্রমেই ক্ষীণ হয়ে আসছে ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের নাগরিকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। জাকার্তা বলছে আর মাত্র 24 ঘন্টার অক্সিজেন মজুদ রয়েছে ওই ডুবোজাহাজটিতে। শুক্রবারও 53 নাবিকের সন্ধানে উদ্ধারকারী জাহাজ হেলিকপ্টার তল্লাশি চালিয়েছে। বুধবার নিখোঁজ হয় KRI নাঙ্গাল 402 সমুদ্রে
টর্পেডো মহড়া চালাচ্ছিল 40 বছর পুরনো এই যানটি। আশঙ্কা ক্ষমতার চেয়েও বেশি গভীরে ডুব দিয়ে বিপাকে পড়েছে। প্রায় 1400 টনের সাবমেরিনটি 1500 ফুট গভীর পর্যন্ত চলাচলে সক্ষম। যৌথ অনুসন্ধানে নামা মার্কিন বাহিনীর দাবি, সমুদ্রের 164 থেকে 328 ফুট গভীরতার মধ্যে উচ্চ চৌম্বক শক্তি সম্পন্ন অজানা বস্তু চিহ্নিত করা গেছে, তবে জিনিসটি স্থবির না চলমান তা নিশ্চিত করা যায়নি। কাপড়ের দোকানের বিক্রয় কর্মীকে চর মারার ঘটনায় অবশেষে স্ত্রীর হয়ে ক্ষমা প্রার্থনা করলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত। দূতাবাসের বিবৃতিতে জানানো হয়, স্ত্রীর অগ্রহণযোগ্য আচরণে আন্তরিকভাবে দুঃখিত রাষ্ট্রদূত পিটার লেশওয়ার। দাবি, স্ট্রোকের কারণে জিয়াং জুয়েকিউ বর্তমানে হাসপাতালে, সুস্থ হলেই পুলিশি তদন্তে সহায়তা করবেন। গেল 9 এপ্রিল সিউলের একটি দোকানে তিনি কেনাকাটা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকটি কাপড় ট্রায়াল দিয়ে বেরিয়ে যান, অর্থ পরিশোধ না করেই পোশাক নিয়েছেন এমন চ্যালেঞ্জ করেন এক কর্মচারী। ক্ষুব্ধ হয়ে চর মেরে বসেন রাষ্ট্রদূতের স্ত্রী। ওষুধের অপচয় রোধে সহায়তা করে লো ডেড ভলিউম সিরিজ। যেখানে 1 বোতল টিকা সাধারণ সিরিজের মাধ্যমে গড়ে 5 জনের শরীরে প্রয়োগ করা যায়, সেখানে এলডিভি ব্যবহারে 6 জনের দেহে প্রয়োগ সম্ভব সমপরিমাণ টিকা। সরকারের দূরদর্শিতার বিশ্বব্যাপী এই সিরিঞ্জের বাজার পুরোটাই এখন দক্ষিণ কোরিয়ার দখলে। কেতাবি নাম লোডেড স্পেস বা লোডেড ভলিউম, সংক্ষেপে এলডিভি সিরিঞ্জ। সাধারণ সিরিঞ্জের সাথে পার্থক্য, এতে ওষুধের অপচয় হয় 4 মাইক্রোলিটারেরও কম। 1 বোতল টিকায় অন্তত 1 ডোজ বেশি প্রয়োগ সম্ভব এলডিভি সিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে। 1 ডোজ বেশি দিলেও বর্তমান মজুদ টিকায় আমাদের দেশে অতিরিক্ত 40 লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনা যাবে। বিশ্বজুড়ে করোনা টিকা কার্যক্রমের শুরুতেই বিষয়টি নজরে আসে দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষের। দেশটির এলডিভি সিরিঞ্জ উৎপাদনকারী প্রতিষ্ঠান পংলিমকে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসে সরকার। শুরুতে পংলিমের সিরিঞ্জ উৎপাদন ক্ষমতা ছিল মাসে 4 মিলিয়ন। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় 10 মিলিয়নে। ডিসেম্বরের শেষে আমাদের কাছে এ ধরনের সিরিঞ্জের সন্ধান চাওয়া হয়। টিকা স্বল্পতায় এলডিভি সিরিঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আশা করি দ্রুত ভ্যাকসিনেশনে শিগগিরই সর্বত্র এই সিরিঞ্জ ব্যবহার শুরু হবে। মাত্র 80 জন কর্মী নিয়ে কাজ করত প্রতিষ্ঠানটি। উৎপাদন ও সরবরাহ বাড়িয়ে ফাইজারের হাত ধরে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে পংলিম। ফাইজারের করোনা টিকার বোতলে পরিমাণের জায়গায় এখন 5 ডোজের পরিবর্তে লেখা হচ্ছে 6 ডোজ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএর অনুমোদন পেয়েছে পংলিমের সিরিঞ্জ। 20টিরও বেশি দেশ থেকে 260 মিলিয়ন সিরিঞ্জের অর্ডারও পেয়েছে দক্ষিণ কোরিয়া। চেষ্টা চলছে ইউরোপের বাজার ধরার। এলডিভি সিরিঞ্জে ডেড ভলিউম 4 মাইক্রোলিটারের কম থাকে। আন্তর্জাতিক কঠোর নিরাপত্তা স্ট্যান্ডার্ডে পাশ করেছে আমাদের এলডিভি সিরিঞ্জ। যুক্তরাষ্ট্রের এফডিএর অনুমোদনও পেয়েছে। বহু দেশ থেকে অর্ডার পাচ্ছি। করোনা টিকার অপ্রতুলতার সময়ে একই পরিমাণ তরলে 1 ডোজ ওষুধ বেড়ে যাওয়াকে আশীর্বাদ হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের উপর গণহত্যা চালাচ্ছে চীন সরকার। বৃহস্পতিবার পার্লামেন্টে এই বিষয়ক প্রস্তাব পাশ করেন ব্রিটিশ আইন প্রণেতারা। এশিয়া বিষয়ক মন্ত্রী নাইজেল অ্যাডামস তোলেন প্রস্তাবটি। বলেন, গোপন ক্যাম্পগুলোয় নির্যাতন চালাচ্ছে শি জিনপিং সরকার, জোরপূর্বক কাজে বাধ্য করছে সংখ্যালঘুদের। মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো স্পষ্ট। এর জন্য চীনকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করারও প্রস্তাব দেন নাইজেল। নিন্দা প্রস্তাবটি মানতে বাধ্য নয় ব্রিটিশ সরকার, তবে ধারণা করা হচ্ছে এর প্রভাব পড়বে চীন যুক্তরাজ্য সম্পর্কে। গত মাসেই চীনের শীর্ষস্থানীয় 4 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি। ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে আহত কমপক্ষে 100 ফিলিস্তিনি। বৃহস্পতিবার আটকও হয়েছেন অনেকে। রমজান মাস শুরুর পর থেকেই তারাবির আগে মুসলিমদের উপর চড়াও হয় কট্টর ইহুদিপন্থী নানা সংগঠন। তারা দামেস্ক গেটের কাছে প্রতিনিয়ত নানা বিক্ষোভ কর্মসূচি রাখে। তারই প্রতিবাদ জানান নিরস্ত্র ফিলিস্তিনিরা। দুই পক্ষের সহিংসতা দমনে এলাকায় তৎপর ছিল ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। বসায় ব্যারিকেডও, স্টান গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ আর লাঠিচার্জের মাধ্যমে ছত্রভঙ্গ করে আন্দোলন চালায় ধরপাকড়।
ইসলাম ধর্ম অবমাননার অপরাধে আলজেরিয়ার জনপ্রিয় লেখক সাইদ জাবেলখিরের 3 বছরের কারাদণ্ড শোনানো হলো। অবশ্য বৃহস্পতিবার জামিনে ছাড়াও পান তিনি। আদালত চত্বরেই মুক্ত চিন্তার স্বাধীনতার জন্য লড়াইয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন 53 বছরের এই লেখক। বলেন উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবেন। সম্প্রতি তার 3টি ফেসবুক পোস্টকে আপত্তিকর উল্লেখ করে মামলা ঠোকেন 7 আইনজীবী। লেখাগুলোয় সাইদ বলেছেন, পশু কোরবানির রেওয়াজ ইসলাম ধর্ম প্রতিষ্ঠারও বহু আগে থেকে ছিল। একই সাথে কিছু মুসলিম সমাজে কম বয়সী মেয়েদের বিয়ের প্রচলনেরও নিন্দা জানান। রণাঙ্গনে শত্রুকে মোকাবেলায় মানব সেনাদের সহায়তা করবে রোবট। সেই লক্ষ্যে ফ্রান্সের সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণে অংশ নিল রোবট সেনা স্পট। নিজের কার্যকারিতাও প্রমাণ করেছে ব্যাটারি চালিত এই যন্ত্রটি। ফ্রান্সের গুয়েরে সেন্টকির কোয়েটকুইডান ক্যাম্পে চলছে হাইটেক মিলিটারি প্রশিক্ষণ। 80 জন সেনার সাথে প্রশিক্ষণে অংশ নিয়েছে রোবট স্পট। মূলত সেনাদের সুরক্ষায় ব্যবহারের লক্ষ্য রোবটটি। 3 দিনের সেশনে ভিন্ন ভিন্ন যুদ্ধ পরিস্থিতি তৈরি করে খতিয়ে দেখা হয় এর কার্যকারিতা। প্রাথমিক পরীক্ষায় বেশ ভালো ফল মিলেছে বলে দাবি ফরাসি সেনাদের। ব্যাটারি চালিত রোবটটি পরিচালনায় ব্যবহার করা হয় একটি ট্যাবলেট কম্পিউটার। তবে বিপত্তিও ঘটে। প্রশিক্ষণের মাঝেই ফুরিয়ে যায় স্পটের ব্যাটারি। প্রয়োজনে খুঁটিনাটি ত্রুটিগুলো সারিয়ে সিস্টেম আপডেটের পরিকল্পনা উৎপাদনকারী প্রতিষ্ঠান বোস্টন রোবোটিক্সের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। একসাথে 3 লাখের বেশি মোমবাতি প্রজ্বলন করে নতুন রেকর্ড গড়ল থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দির। ধরিত্রী দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাতে ছিল ব্যতিক্রমী উদ্যোগ। পাথামথানি প্রদেশে আন্তর্জাতিক বুদ্ধিস্ট নেটওয়ার্কের সাথে যৌথভাবে আয়োজনটি করে ধর্মকায়া মন্দির। গিনেস রেকর্ড বইয়ে নাম তোলার জন্য প্রায় 3,30,000 মোমবাতির আলোয় ফুটিয়ে তোলা হয় ধ্যানমগ্ন ভিক্ষুর অবয়ব। স্লোগান ছিল, মন পরিষ্কার করো, পৃথিবী পরিষ্কার করো। আয়োজকরা বলছেন, পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে পরিশুদ্ধি জরুরি। 22 এপ্রিল জাতিসংঘের ঘোষিত ধরিত্রী দিবস। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।